قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলেন قال ما منعك ألا تسجد إذ أمرتك ও শয়তান তোকে যখন আমি আদেশ করলাম আদমকে সিজদা করতে তুই কোন জিনিস তোকে সিজদা করতে বারণ করলো কোন জিনিস তোকে আমার আদেশ থেকে তোকে বারণ করলো কোন অহংকার করে তুই আমার আদেশের বিরোধিতা করলি قال ما منعك ألا تسجد إذ أمرتك শয়তান বলে قال أنا خير من ও আল্লাহ আমি হচ্ছে আদম থেকে উত্তম কিভাবে সে যুক্তি দাঁড় করে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন শয়তান বলে ওগো আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে ওয়া খলাকতাহু মিন তিন সে বলে আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে খলাকতানি মিন নার আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আগুন সব সময় উপরে থাকে আগুনের কাজ হচ্ছে উপরে থাকা মাটির কাজ হচ্ছে নিচে থাকা এই জন্য আগুন কেন মাটিকে সিজদা করবে আগুন তো মাটিকে সিজদা করতে পারে না কারণ আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা আর মাটির স্বভাব হচ্ছে নিচে থাকা শয়তান যুক্তি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত মিনহা فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ক্বালা ফাহবিত মিনহা তুমি এই জান্নাত থেকে নেমে যাও তুমি তোমার সমস্ত অধিকার তুমি হারিয়েছো তুমি আমার হুকুমের সামনে যুক্তি দিয়েছো আমি তোমাকে বললাম সিজদা করো কিন্তু তুমি সিজদা না করে অহংকার করেছো সুতরাং ফাহবিত মিনহা এই জান্নাত থেকে তুমি নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা তুমি এই জান্নাতের মধ্যে থেকে অহংকার করবে এটা অহংকারের কোনো জায়গা না এখানে থেকে কোনো অহংকার করা চলবে না তুমি জান্নাত থেকে নেমে যাও ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন তুমি বের হও ইন্নাকা মিনাস সাগিরিন তুমি হচ্ছে অপদস্থ যারা আছে অপমানিত যারা আছে তাদের অন্তর্ভুক্ত তুমি নাউজুবিল্লাহ তাহলে শয়তানের অপরাধ কি ছিল সে অহংকার করেছিল এটা ছিল আসমানের প্রথম পাপ অহংকার জমিনের প্রথম পাপও ছিল অহংকার আদম আলাইহিস সালামের সন্তান যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হাবিল এবং কাবিল যাদের ঘটনা আমরা জানি কাবিলও তার ভাইয়ের সাথে অহংকার করে তার ভাইকে হত্যা করে দিয়েছিল মুহতারাম হাজিরিন সুতরাং আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম পাপ ছিল অহংকার করার কারণে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন আখিরাতের মধ্যেও দিবেন দুনিয়ার মধ্যেও দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র দিন জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন তারই পবিত্র ঘর মসজিদে আসা বসা ইবাদতের উদ্দেশ্যে কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক দিয়েছে সেজন্য সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন অল্প যে কয়েক মিনিট আলোচনা হবে সকলেই চেষ্টা করব খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো ধরার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমি যে কোরআনের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াত পাঠ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে কুদসি পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসে কুদসির মধ্যে মূলত
অহংকার নিয়ে আলোচনা করা হয়েছে, অহংকার নিন্দা করা হয়েছে, অহংকারের নিন্দা করা হয়েছে। মুহতারাম হাজরিন, অহংকার এটা হচ্ছে বাংলা শব্দ, এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল কিবির, এবং আত্মাভিমান এটা হচ্ছে বাংলা শব্দ, এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল উজুব। সুতরাং শাব্দিক অর্থে ভিন্নতা থাকলেও মূলত উদ্দেশ্য একই এবং অভিন্ন। মুহতারাম হাজরিন, আমরা আমাদের বাংলা অভিধানে মূলত অহংকার, অহমিকা, আত্মগর্ব, আত্মাভিমান এই যে শব্দগুলো একই অর্থে ব্যবহৃত হয়। মুহতারাম হাজরিন, অহংকার হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অহংকারের সংজ্ঞা দিয়েছেন। অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটার মধ্যে তিনি সংজ্ঞা দিয়েছেন সেটার মধ্যে তিনি বলেন যে আল কিবির বাতরুল হক ওয়া গমতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার বলা হয় বাতরুল হক, সত্যকে অস্বীকার করা, সত্য থেকে বিমুখতা প্রদর্শন করা, সত্য প্রস্ফুটিত হওয়ার পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তারপর বলছেন অগমতুন নাস, আরেকটি হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে নিচু করে দেখা, মানুষকে ছোট করে দেখা। এগুলো হচ্ছে অহংকারের সংজ্ঞা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অহংকার কাকে বলে এবং অহংকারের শাস্তি কি হবে, দুনিয়ার মধ্যে কি হবে, আখিরাতের মধ্যে তার শাস্তি কি হবে, কি পরিণত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে তিনি অহংকারীদের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, যারা আমার ইবাদতের মধ্যে অহংকার করে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে অচিরে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, অহংকার আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ঘৃণিত বস্তু, অত্যন্ত খারাপ বস্তু। অহংকার হচ্ছে উম্মুল আমরাত, অহংকারকে বলা হয় উম্মুল আমরাত, অর্থাৎ সমস্ত রোগের মা। একটা মা থেকে যেমন অসংখ্য অগণিত সন্তান জন্মগ্রহণ করতে পারে, ঠিক তেমনি অহংকার থেকে অসংখ্য অগণিত রোগের জন্ম নেই, বিভিন্ন ব্যাধির জন্ম নেই, অহংকার থেকে বিভিন্ন গুনাহের জন্ম নেই। অহংকার থেকে, মুহতারাম হাজরিন, অহংকার থেকে জন্ম নেই হিংসা। হিংসা হচ্ছে এমন জিনিস যে অন্যের ভালো দেখতে পারে না, অর্থাৎ অহংকারী নিজেকে বড় মনে করে, যার কারণে সে তার থেকে কেউ অগ্রগামী হয়ে যাবে, তার থেকে কেউ বেশি এগিয়ে যাবে, এটা অহংকারী সহ্য করতে পারে না, বরং সে হিংসা বশে এবং হিংসা বশত তার কোনো ক্ষতি করার জন্য, তাকে ধ্বংস করার জন্য সে চেষ্টা করে। সুতরাং বোঝা গেল এই অহংকার থেকে হিংসা সৃষ্টি হয়। মুহতারাম হাজরিন, অহংকার থেকে জুলুমের সৃষ্টি হয়। অহংকারে নিজেকে বড় মনে করে, অহংকারে নিজেকে অনেক বড় মনে করে, যার কারণে সে অন্য মানুষকে সে জুলুম করে বসে, মানুষের উপর অত্যাচার করে বসে, মানুষের বিভিন্ন হক সে বেড়ে খায়। তার বিন্দু পরিমাণ তার ভিতরে অনুশোচনা আসে না, বরং এই কারণে এই যে বোঝা গেল যে সুতরাং অহংকার থেকে জুলুমের সৃষ্টি হয়, অহংকার থেকে গীবতের সৃষ্টি হয়।
অহংকার সে মনে করে যে সমাজের মধ্যে, দেশের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড়, আমার থেকে বড় আর কেউ হবে না। সুতরাং সে যদি অন্য কাউকে দেখি যে তার পিছনে হাঁটছে বা তাকে ধরার জন্য তার সম্পদ, তার ক্ষমতা, তার ধনাঢ্যতা এগুলো ধরার জন্য কেউ যদি চেষ্টা করে, তাহলে সে তার সমালোচনা, তার নিবোধ করে বেড়ায় মানুষের কাছে। মূলত কেন? সে নিজেকে বড় মনে করে, অহংকার। সুতরাং বোঝা গেল অহংকার থেকে মোহতারাম হাজির এই রোগ করার জন্ম নেই। অহংকার থেকে কুফরের সৃষ্টি হয়, অহংকার থেকে কুফরের সৃষ্টি হয়। মোহতারাম হাজির, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন শয়তানের ব্যাপারে, শয়তান কি করেছিল? অহংকার করেছিল। অহংকার করে সে মূলত কাফের হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম সৃষ্টি করার পরে, মানুষ সৃষ্টি করার পরে আমি যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমের সিজদা করো, ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো, কেবল ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করে কি হলো? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে কুফরি করে বসলো। মোহতারাম হাজির, সুতরাং বোঝা গেল যে অহংকার, এই ইবলিস অহংকার করে সে মূলত ধ্বংস হয়ে গেল, সে মূলত কাফের হয়ে গেল। এই যে অহংকার, এটা কাফের কুফরি পয়দা করে, এখান থেকে অহংকার থেকে কুফরির সৃষ্টি হয়। মোহতারাম হাজরিন, দুইটি বিষয়কে অহংকার বলা হয়েছে। একটি হচ্ছে বাতারুল হক, দ্বিতীয় হচ্ছে গমতুন নাস, হক এবং সত্য অস্বীকার করা। সত্য প্রস্ফুটিত হওয়ার পরেও, সঠিক বিষয়টা আমার সামনে এসেছে, এরপরেও সেটা নিয়ে অহংকার করা, সেটাকে মেনে না নেওয়া, তখন গোয়ার্তমি করা, এটাকে ঘাটতে নামে করে আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার বিত্ত বৈভব এগুলাকে আমার উঁচু দেখা, যার কারণে তার সত্যটা মেনে নিতে তার কষ্ট হয়। যেমন কোনো আলেম যদি কাউকে কোনো ভুল ধরে দেয় যে ভাই তুমি সুদ খাচ্ছ, এটা তোমার ঠিক হচ্ছে না, এটা হারাম, তুমি ঘুষ খাচ্ছ, এটা তোমার হারাম, তুমি মানুষের উপর জুলুম করছো, এটা তোমার ঠিক হচ্ছে না, কিংবা মানুষের উপর তুমি ইনসাফ করছো না, তুমি সমাজের মধ্যে বিচার কার্য ঠিক মতো পরিচালনা করছো না, যার কারণে তুমি এটা অপরাধ করছো, এটা যদি কেউ ধরে দেয়, তাহলে তখন অনেকেই বলে বেশি বুঝাতে আসছেন, আমি 30 বছর ধরে এলাকায় আছি, আমি 30 বছর ধরে এলাকায় বিচার কার্য ফয়সালা করি, আপনি আমাকে শেখাতে আসছেন, আমি শিখেছি, আমি এত ভার্সিটিতে পড়েছি, বিদেশ পড়াশোনা করেছি, আপনি আমাকে এসেছেন ভুল ধরতে। নাউজুবিল্লাহ, এটা অহংকার। সত্য প্রস্ফুটিত হয়েছে আপনার সামনে, সত্য এসেছে, আপনি ভুল করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনার সামনে সত্য চলে এসেছে, তখন এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে বাতারুল হক, সত্যকে অস্বীকার করা। মোহতারাম হাজিরিন, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং যারা সালফে সালেহিন ছিলেন, তাদের একটি গুণ ছিল, তাদের সামনে যদি কখনো কোনো ভুল তাদের যদি ধরা পড়তো, নিজেদের সাথে সাথে তারা স্বীকার করে নিতেন। এটাকে গোয়ার্তমি করে, এটার পক্ষে যুক্তি দাঁড় করে, বরং এটাকে আরো বড় করতেন না, অহংকার প্রদর্শন করতেন না। মোহতারাম হাজিরিন, আব্দুর রহমান ইবনে মাহদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে একবার আমরা একটা জানাজায় উপস্থিত হওয়ার পরে সেখানে কাজী উবাইদুল্লাহ ইবনে হাসান তিনি সেখানে উপস্থিত ছিলেন, বড় আলেম। তাকে আমরা জিজ্ঞেস করলাম যে হযরত, একটি মাসলার ব্যাপারে জিজ্ঞেস করলাম যে ওই মাসালাটির ব্যাপারে আপনার মতামত কি? তিনি তখন মাসালার যে উত্তর দিলেন, আব্দুর রহমান ইবনে মাহদি বলছেন যে তিনি বড় আলেম,
তিনি মাসালাটির উত্তর দেওয়ার পরে আমি বললাম যে হযরত, আপনি যে মাসালাটি দিয়েছেন সেটি সম্ভবত ভুল হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সংশোধন করে দিন, এটি আমার আগ থেকেই জানা ছিল, এই জন্য ওনাকে আমি জানালাম। তখন সাথে সাথে কাজী ওবায়দুল্লাহ ইবনে হাসান তিনি সাথে সাথে মাথাকে নিচু করে দিলেন, আর এত বড় আলেম হয়েও তিনি উত্তর দিলেন যে মিথ্যা বলে আমার কাছে মিথ্যা বলে মাথা উঁচু করার চেয়ে সত্য বলে মাথা নিচু করা এটা শ্রেষ্ঠ। কিন্তু আমাদের বর্তমানে সমাজ তাকালে দেখি একজন কর্মচারী যদি তার মনিব কিংবা তার বসের যদি কোনো দোষ ত্রুটি তুলে ধরে, এটা ঘরে কর্মচারী ঘরে কাজ করে সেবক, সে যদি তার মালিকের কোনো ভুল তুলে ধরে তখন তার সাথে খারাপ আচরণ করা হয়, বলে তুই হচ্ছিস কামের মেয়ে, কাজের মেয়ে, কাজের ছেলে, তুই হচ্ছিস ছোট লোক, তুই আমাকে কেন তুই ভুল ধরতে আসবি। অহংকার, কত বড় অহংকার! এটা অহংকার, অহংকারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। মোহতারাম হাজরিন, আসবে সামনে আলোচনা আসবে। এই জন্য মোহতারাম হাজরিন, অহংকার এটা কুফরির পয়দা করে, অহংকার থেকে মানুষ কাফের হয়ে যায়। শয়তান যেভাবে কাফের হয়েছিল অহংকার করে, সে সারা একেবারে তার কিয়ামত পর্যন্ত তার দুনিয়া এবং আখিরাত তার ভ্রষ্ট হয়েছে, সে মূলত অহংকার করে। মূলত মোহতারাম হাজরিন, আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম পাপ ছিল অহংকার। আসমানের মধ্যেও সর্বপ্রথম পাপ ছিল অহংকার, জমিনের মধ্যেও পাপ ছিল অহংকার। মোহতারাম হাজরিন, আমরা উল্লেখ করেছি একটা আয়াত, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান কিভাবে সে অহংকার করে পথভ্রষ্ট হয়েছে। কোরআনের অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যখন শয়তান সে সিজদা করলো না, সিজদা করতে যখন অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك, ও শয়তান, তোকে যখন আমি আদেশ করলাম আদমকে সিজদা করতে, তুই কোন জিনিস তোকে সিজদা করতে বারণ করলো? কোন জিনিস তোকে আমার আদেশ থেকে তোকে বারণ করলো? কোন অহংকার করে তুই আমার আদেশের বিরোধিতা করলি? قال ما منعك ألا تسجد إذ أمرتك, শয়তান বলে, قال أنا خير منه, ও আল্লাহ, আমি হচ্ছে আদম থেকে উত্তম। কিভাবে কিভাবে সে যুক্তিদার করে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে, ওগো আল্লাহ, তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, সে বলে আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, খলাকতানি মিন নার, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুন সবসময় উপরে থাকে, আগুনের কাজ হচ্ছে উপরে থাকা, মাটির কাজ হচ্ছে নিচে থাকা। এই জন্য আগুন কেন মাটিকে সিজদা করবে? আগুন তো মাটিকে সিজদা করতে পারে না, কারণ আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকা আর মাটির স্বভাব হচ্ছে নিচে থাকা। শয়তান যুক্তি দিল, যুক্তি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহবিত মিনহা فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ক্বালা ফাহবিত মিনহা, তুমি এই জান্নাত থেকে নেমে যাও। তুমি তোমার সমস্ত অধিকার তুমি হারিয়েছো, তুমি আমার হুকুমের সামনে যুক্তি দিয়েছো। আমি তোমাকে বললাম সিজদা করো, কিন্তু তুমি সিজদা না করে অহংকার করেছো। সুতরাং ফাহবিত মিনহা, এই জান্নাত থেকে তুমি নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি এই জান্নাতের মধ্যে থেকে অহংকার করবে, এটা অহংকারের কোনো জায়গা না।
এখানে থেকে কোনো অহংকার করা চলবে না। তুমি জান্নাত থেকে নেমে যাও। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি বের হও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি হচ্ছ অপদস্থ যারা আছে, অপমানিত যারা আছে তাদের অন্তর্ভুক্ত তুমি। নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের অপরাধ কি ছিল? সে অহংকার করেছিল। এটা ছিল আসমানের প্রথম পাপ, অহংকার। জমিনের প্রথম পাপও ছিল অহংকার। আদম আলাইহিস সালামের সন্তান যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হাবিল এবং কাবিল, যাদের ঘটনা আমরা জানি। কাবিলও তার ভাইয়ের সাথে অহংকার করে তার ভাইকে হত্যা করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, সুতরাং আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম পাপ ছিল অহংকার। অহংকার করার কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, আখিরাতের মধ্যেও দিবেন, দুনিয়ার মধ্যেও দিবেন। মুহতারাম হাজিরিন, মানুষ অতি দুর্বল প্রাণী। মানুষের ক্ষমতা একেবারে সীমিত। এই যে মানুষের শক্তি, সামর্থ্য, মানুষের চলাফেরা, যৌবন, তত্ত্বতা, এগুলা কতদিন? একটা সময় মানুষের বয়স হয়ে গেলে, যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তার চেহারার লাবণ্যতা চলে যায়, তার চাকচিক্যতা চলে যায়, তার ভিতরে যে যৌবনতা ছিল সেটা চলে যায়। একটা সময় এগুলো থাকে না। মানুষ সম্পদ নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, মানুষের চেহারা নিয়ে, মানুষের সৌন্দর্য নিয়ে অহংকার করে। কিন্তু এই অহংকার করা, মুহতারাম হাজিরিন, এটা বড় অন্যায়, বড় অপরাধ। অহংকার করার কোন অধিকার আপনার আমার নেই অহংকার করা। মুহতারাম হাজিরিন, এই অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য সাজ। আল্লাহ তাআলার এটা হচ্ছে পোশাক। আল্লাহ তাআলার পোশাক হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর আমার বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ফি শাইইন মিনহা, আর আমার এই চাদর আর লুঙ্গি ধরে যে টান দিবে, ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন নারি ওয়ালা উবালি, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাতে বিন্দু পরিমাণ বিচলিত হব না, বিন্দু পরিমাণ কোনো পরোয়া করব না, বিন্দু পরিমাণ পরোয়া করব না। আরে কি নিয়ে তুমি অহংকার করো? তোমার সৌন্দর্য এটা আমি দিয়েছি, তুমি মনে করো যে আমি আমার সম্পদ আমি উপার্জন করি, আমি আমার কষ্টের মাধ্যমে আমি সম্পদ উপার্জন করি, এটা তো আমার না, না এটা তোমার না। কি বলেছে তোমার? আজকে এই যে শক্তি, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, এটা আল্লাহর দান। তোমাকে হাত দিয়েছেন, এটা আল্লাহর দান। তুমি যে মেধার মাধ্যমে তুমি চাকরি বাকরি করে, তুমি মেধার মাধ্যমে তুমি টাকা উপার্জন করছো, এটাও আমার দান। সবকিছু আল্লাহর দান। সৌন্দর্যতা, তারপর হচ্ছে উঁচু হওয়া, লম্বা হওয়া, বংশীয় মর্যাদা, এগুলো নিয়ে মানুষ অহংকার করে। এই সৌন্দর্যতা এটা কার দান? এটা নিয়ে অহংকার কেন করবো? এটা তো আমার কোনো কিছু না। আল্লাহ পাক দিয়েছেন, একজনকে কালো বানিয়েছেন, আরেকজনকে সুন্দর বানিয়েছেন, এটা আল্লাহর দান। একজনকে মেধা বেশি দিয়েছেন, একজনকে কম দিয়েছেন, আল্লাহর দান। কিন্তু আমি আমার মেধা দিই, আমি আমার সৌন্দর্যতা দিই, আমি কেন অহংকার করবো? এই অহংকার করার অধিকার আপনাকে কে দিয়েছে? অহংকার করার অধিকার, কোনো অধিকার নেই, একমাত্র অহংকার অধিকার আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, অহংকার করা আল্লাহ তাআলার পরে অহংকার করা অধিকার যদি একমাত্র থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতো। 100 পরিমাণ যোগ্যতার অভাব ছিল না, যার মধ্যে দুনিয়ার মধ্যে কোনো যোগ্যতা ছিল না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। সমস্ত যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। তার সৌন্দর্যতা, তার কথাবার্তা, তার চালচলন, তার ইবাদত গুজার এমন কোনো বিষয় নাই, এমন কোনো যোগ্যতা নাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না।
সমস্ত যোগ্যতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো এক মুহূর্তের জন্য অহংকার করেছেন? না, এক মুহূর্তের জন্য তিনি অহংকার করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেলান দিয়ে অহংকারের মতো পাগুলোকে সামনে দিয়ে কোনো খাবার খান নাই। কিভাবে খাবার খেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। একজন গোলাম তার মনিবের সামনে বসে যেভাবে খাবার খায়, ঠিক তেমনি আমি আমার মালিকের সামনে, আমি আমার আল্লাহর সামনে আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি খাবার খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পিছন দিক থেকে ডাক দিত কিংবা পাশ দিয়ে যদি ডাক দিতে কথা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো অহংকারের মতো বলতো না, জি বলেন। আমাদের পিছন দিকে ডাক দিলে বা পাশ দিয়ে কেউ ডাক দিলে আমরা বলি, জি বলেন, অন্যদিকে তাকিয়ে কথা শুনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনুপম দৃষ্টান্তের অধিকারী। তিনি তার ঘাড়কে পুরোপুরি এভাবে ঘুরিয়ে তার দিকে তাকিয়ে যতক্ষণ না পর্যন্ত তার কথা শেষ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল, অহংকারী ভাব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি মুসাফাহা করত, তিনি ততক্ষণ না পর্যন্ত তার হাতকে ছাড়িয়ে নিতেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি হাতকে ছাড়িয়ে নিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোন গুণের অভাব ছিল, তবু তো তিনি অহংকার করেননি, উম্মতকে শিক্ষা দিয়েছেন। অহংকার কি নিয়ে অহংকার করবো? সব তো আল্লাহ তাআলার দান। মুহতারাম হাজরিন, অহংকার করার কারণে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। অনেক জাতি, কওমে আদ ছিল, কওমে আদ অহংকার করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। কওমে আদ ছিল, আদের লোকেরা ছিল অনেক ক্ষমতাধর, অনেক শক্তিধর ছিল। নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা। নির্মাণ শিল্পে বড় বড় অট্টালিকা, পাহাড় কেটে রাস্তা বানানো, বড় বড় অট্টালিকা তৈরি করা, নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা। তারা সুন্দর অট্টালিকা এবং সুন্দর সুন্দর বাগান তৈরি করত। মুহতারাম হাজরিন, তাদের একটি শহর ছিল, সেই শহর তারা এত সুন্দর করে তৈরি করেছিল, ইরাম শহর বলা হয়। সেই ইরাম শহর একেবারে অনিন্দ সুন্দর, এত সুন্দর ছিল, সারা বিশ্বে জগৎ সেরা এমন আর একটি শহর ছিল না। তারা যেমন ছিল বিজ্ঞানী, জ্ঞান বিজ্ঞানে যেমন ছিল তারা অগ্রগামী, সংস্কৃতিতেও তারা ছিল অগ্রগামী। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে আনার জন্য হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাম এসে বললেন, ও জাতি, তোমরা অহংকার করছো, অহংকারকে তোমরা একেবারে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো। কিন্তু তারা অহংকার করে বসলো, নবীর সাথে তারা খারাপ আচরণ করলো, তারা অহংকার করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদ জাতির ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাআম্মা আদুন, আদের বিষয় হচ্ছে এমন, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, তারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করেছিল। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী পৃথিবীর মধ্যে আর কে আছে? আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী, আর কে আছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, ওই আল্লাহ কি তারা দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া,
ওই আল্লাহ তাদের থেকে অনেক শক্তিশালী, এটা কি তারা দেখে না? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতকে অস্বীকার করত। আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তাদের ধ্বংসের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। একমাত্র কারণ ছিল তারা অহংকারী ছিল। মুহতারাম হাজিরিন, নমরুদ অহংকার করেছিল, অহংকার করে বলেছিল আনা উহয়ি ওয়া উমীত, আমি মানুষকে জীবিত করি, আমি মানুষকে মৃত্যু দান করি, আমি হচ্ছে খোদা। সে নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য বড় কোনো সৈন্য সামন্ত তার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটি মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন, তার রাজত্ব ধ্বংস করে দিলেন। মুহতারাম হাজিরিন, ফেরাউন তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। অহংকার করে সে বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা সকলেই জানি, তাকে নীল নদে আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করে, নিমজ্জিত করে তাকে ডুবিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই ভাবে মক্কার মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত দাওয়াত দিয়েছেন, তারপরেও তারা অহংকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আছে, সত্যের বাণী আছে, কোরআনের বাণী আছে, হেদায়েতের বাণী আছে, সেটা অহংকার করার কারণে, একমাত্র অহংকার করার কারণে তারা ঈমান লাভ করতে পারেনি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনের মধ্যে বলেছেন। তারা বলতো ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন ওয়াকালু, তারা বলতো লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম, মুহাম্মাদের উপর কেন কোরআন নাযিল হয়েছে? কেন মক্কার বড় বড় দুইটি গোত্র, সম্মানিত দুইটি সম্প্রদায়ের কোন একজন ব্যক্তির উপর কেন কোরআন নাযিল হয় নাই? এই জন্য তাদের ভিতরে ক্ষোভ ছিল, তাদের ভিতরে রাগ ছিল, গুসা ছিল। এই জন্য তারা অহংকার করত। অহংকার করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তারা লাভ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপর জায়গায়, তাদেরকে যদি বলা হতো ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রাহমান ক্বালু ওয়া মার রাহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রাহমান, যদি তাদেরকে বলা হতো উসজুদু লির-রাহমান, তোমরা রহমানের সিজদা করো, তখন তারা উত্তর দিত ক্বালু ওয়া মার রাহমান, ও মুহাম্মদ তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, সেই রহমান কি আবার রহমান কে? ক্বালু ওয়া মার রাহমান আনাসজুদু লিমা তা'মুরুনা, তারা বলতো তুমি আমাদেরকে যখনই আদেশ করবা তখনই আমরা মানতে এটা সেটা বাধ্য নাকি? আমাদেরকে আদেশ করলে আমরা সেটা মানব নাকি? মুহতারাম হাজিরিন, এভাবেই তারা অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অহংকার আমার অন্তরে আছে নাকি এটা আমি কিভাবে বুঝবো? আমার অন্তরে অহংকার আছে নাকি, এটা আমার অন্তরে অহংকার আছে নাকি না, এটা কিভাবে বুঝবো? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিষয়টা তুলে ধরেছেন। মুহতারাম হাজির, অহংকারের চারটি ধাপ আছে। মারিফত, আমাদের মারিফত, এই মারিফতের ভাষায় অহংকারের চারটি ধাপ আছে। এক নম্বর হচ্ছে আল কিবির, দুই নম্বর হচ্ছে উজুব, তিন নম্বর হচ্ছে তাকাব্বুর, চার নম্বর হচ্ছে আল ইস্তিকবার। এইগুলো হচ্ছে মারিফতের ভাষা। এইগুলা সহজে বোঝার জন্য মুফাসসিরিনে কেরাম আমাদের
উলামায়ে কেরাম সহজে বোঝার জন্য এটাকে বলে যে বাংলায় বোঝার জন্য যে সর্বপ্রথম যে ধাপটা সেটা হচ্ছে অহংকারের বীজ, 2 নাম্বার হচ্ছে অহংকারের চারা, 3 নাম্বার হচ্ছে অহংকারের গাছ, 4 নাম্বার হচ্ছে অহংকারের ফল। আমার অন্তরে অহংকারের কোন বিষয়টা জেগে উঠেছে এটা কিভাবে বুঝবো? স্কেল ঠিক করেছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম বলেন যে তুমি তোমার মনকে তুমি প্রশ্ন করো যে এই যে আমি কথা বলছি, আমি আমার মেধা দিয়ে চলছি, আমি আমার হাত দ্বারা আমি কর্ম করছি, এগুলা তোমার গুণ নাকি দোষ? এটা তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। মন যদি বলে এগুলো আমার গুণ, অবশ্যই গুণ, তাহলে তুমি আবার প্রশ্ন করো যে তোমার অন্তরকে প্রশ্ন করো এই যে তোমার এই গুণগুলো আছে, এই গুণগুলোর কারণে তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, এটা তুমি তোমার মনকে প্রশ্ন করো। মন যদি বলে হ্যাঁ এগুলোর কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে মনে করবা তোমার অন্তরে অহংকার আছে। আর যদি মন প্রশ্ন করার পর যদি বলে না আমার অন্তরে এগুলো, যদি কেউ আমাকে বলে তোমার কথা খুব সুন্দর, তোমার চেহারা খুব সুন্দর, তোমার মেধা খুব ভালো, তীক্ষ্ণ মেধা, এভাবে যদি কেউ অহংকার তোমাকে যদি কেউ প্রশংসা করে, আর যদি তোমার অন্তর যদি খুশি না হয়, তাহলে মনে করবা তোমার অন্তরে অহংকার নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য অহংকারের চারা কখন হবে, অহংকারের বীজ কখন বুঝবো আমার অন্তরে আছে? উলামায়ে কেরাম বলেন তোমার অন্তরকে প্রশ্ন করার পরে তোমার অন্তর যদি মনে মনে বলে হ্যাঁ এগুলো তো আমার অন্তর থেকে একবারে অন্তর থেকে তোমার অন্তর যদি বলে হ্যাঁ এইগুলোর কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মুখে প্রকাশ না করে, তাহলে মনে করবা তোমার অন্তরে অহংকারের বীজ জন্ম নিয়েছে। তারপর দ্বিতীয়তে তখন ছিল অন্তরে, মুখে যদি কেউ প্রকাশ করে যে হ্যাঁ আমি তো এগুলার প্রশংসা পাওয়ার যোগ্য, মুখে যদি কেউ প্রকাশ করে, তাহলে মনে করবা তোমার অন্তরে অহংকারের চারা জন্ম নিয়েছে। তারপর তোমার যদি মনে হয় তুমি যখন অন্যের সাথে তুলনা করবে যে আমার সম্পদ সবচেয়ে বেশি, আমার ক্ষমতা সবচেয়ে বেশি, তার থেকে তার যে ক্ষমতা আছে তার থেকে আমার ক্ষমতা বেশি, তার যে সম্পদ আছে তার সম্পদ থেকে আমার সম্পদ বেশি, তার যে টাকা আছে সেই টাকা থেকে আমার টাকা বেশি, আমার ক্ষমতা বেশি, আমার বিত্ত বৈভব বেশি, যদি তোমার কেউ যদি তুলনা করে, তাহলে মনে করবা তার অন্তরে অহংকারের গাছ জন্ম নিয়েছে। এরপর যদি কেউ তার এই বিষয়গুলোকে একেবারে প্রমাণ করার জন্য, সে যে ক্ষমতার মালিক, সে যে টাকার মালিক, সে যে বড় বড় কোটিপতি, এটাকে প্রমাণ করার জন্য যখন সে মানুষের উপর অত্যাচার শুরু করবে, মানুষের উপর জুলুম শুরু করবে, মানুষের হক মেরে খাবে, যখন এগুলা শুরু করবে, তখনই মনে করবা তোমার অন্তরে মূলত অহংকারের ফল জন্ম নিয়েছে। এখন আমরা চিন্তা করি আমাদের অন্তরে, আমরা আমাদের অন্তরকে জিজ্ঞেস করি আমরা কোন স্তরে আছি, আমাদের অন্তরে কি চারা নাকি বীজ, নাকি চারা নাকি গাছ নাকি ফল জন্ম নিয়েছে? আমরা সকলের অন্তরকে একটু প্রশ্ন করি। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমি আমার আখিরাতকে তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কোন অহংকারী এবং কোন ফিতনা ফাসাদকারীকে আমার আখিরাতের জান্নাত আমি তাকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে একেবারে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুহতারাম হাজরিন, প্রত্যেকটা গুনাহ অহংকার, প্রত্যেকটা গুনাহ অহংকার। আমি নামাজ পড়ছি না, এটা অহংকার। আমি শরীয়তের কোনো নিয়ম কানুন মানছি না, এটা অহংকার। আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষের হক মেরে খাচ্ছি, অহংকার। আমি জোরে জোরে লাউডস্পিকারে আমি জোরে জোরে গান বাজাচ্ছি, মানুষকে শোনাচ্ছি, মসজিদ থেকে আওয়াজ শোনা যায়। কত বড় নির্লজ্জ মানুষ! মসজিদ থেকে
বেহায়ার মতো, নির্লজ্জের মতো গান উঁচু আওয়াজে ছেড়ে রাখে, মসজিদ থেকে আওয়াজ শোনা যায়। এতটুকু নির্লজ্জতা, এতটুকু তার ভিতরে কমন সেন্স নেই যে আমি মসজিদের সামনে আছি, আল্লাহর ঘরের সামনে আছি, আমি কিভাবে গান বাজাই। এটা অহংকার। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে সারা রাত জেগে এই যে খেলার উন্মত্ততা, পাগলামি, উন্মাদনা, এটা শেষ হয় নাই। এই সপ্তাহ হয়েছে চিল্লাচিল্লি, জোয়ান বুড়া বৃদ্ধ সবাই। এতটুকু আল্লাহর ভয় আমার অন্তরে নাই। ইহুদি খ্রিস্টান যারা আছে তারা সফল, তারা এটাই চেয়েছিল যে মুসলিমদেরকে যদি ঈমান থেকে খারিজ করা যায়, ঈমান থেকে যদি ইসলাম থেকে যদি তাদেরকে যদি বের করা যায়, একমাত্র মাধ্যম হচ্ছে এই বিনোদন। আজকে যুব সমাজ, কেউ যদি হারে কোনো দেশ, খ্রিস্টান ইহুদি দেশ যদি হারে, কোনো খেলোয়াড় যদি হেরে যায়, সে তার চোখ থেকে কান্না, তার চোখ থেকে পানি টপকে টপকে পড়ে, তার ভিতরে কত কষ্ট, কত নির্লজ্জ। অথচ যখন ফিলিস্তিনের মা বোনদেরকে, ফিলিস্তিনের শিশুদেরকে, ফিলিস্তিনের ছোট ছোট একেবারে ফুলের কলিদেরকে যখন গুলি করে একেবারে ধ্বংস করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, তখন তো তোমার চোখ দিয়ে পানি পড়ে না? তোমার চোখের পানি কোথায় থাকে তখন? কিসের জন্য তুমি ক্রন্দন করো? কার জন্য? ইহুদি খ্রিস্টান যারা আমার তোমার বোন ভাইদেরকে যারা নির্লজ্জভাবে, নির্মমভাবে যারা হত্যা করে, তাদের জন্য তোমার কান্না আসে। তোমার তো মুসলমান থাকা উচিত না, তুমি কিসের মুসলমান? নির্লজ্জ বেহায়া মুসলমান, সিজদাবিহীন। মনে রাখবেন, সারা রাত খেলা দেখতে পারে, সারা রাত বিনোদন করতে পারে, কিন্তু মসজিদে আসার সময় পায় না। মনে রাখবেন, সিজদাবিহীন কপাল কোনো মানুষের, যদি সিজদাবিহীন কপাল থাকে, সেই কপাল কোনোদিন ভদ্র মানুষের কপাল হতে পারে না। সিজদাবিহীন কোনো মানুষ ভদ্র হতে পারে না। সে যত বড় শিক্ষিত হোক, যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় সে জজ, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, সিজদাবিহীন কোনো কপাল কোনো ভদ্র মানুষ হতে পারে না। সিজদা করার সময় পাই না, আল্লাহর সামনে আসবো, একটু হাজিরা দিব, এটার সময় পাই না। কিন্তু সারা রাত জেগে নির্লজ্জভাবে আমি বিভিন্ন বিনোদন করতে পারবো। এই যে খেলা গিয়েছি, এই খেলার মধ্যে কোটি কোটি টাকা জুয়ার ব্যবসা হয়েছে, কত জুয়া খেলা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একেবারে হারাম করেছেন জুয়াকে। এই জুয়া খেলা, এই খেলাকে উদ্দেশ্য করে কত হাজার হাজার কোটি টাকার জুয়া খেলা হয়েছে। মুসলমান, কিন্তু যদি বলা হয় যে তুমি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করো, একজন তোমার মানুষ, তোমার এলাকার মানুষ, তোমার আত্মীয়, তোমার ভাই না খেয়ে আছে, শীতের সময় বস্ত্র পাচ্ছে না, গরমের সময় তার টিনের চাল দিয়ে তার ঘরে পানি পড়ছে, তাকে একটু সাহায্য করো, তখন বলে আমার কাছে টাকা নাই। কিন্তু সে বিভিন্ন বিনোদনমূলক বিষয়ে সে টাকা খরচ করতে পারছে, কিন্তু তার এই এতটুকু তার ভিতরে আল্লাহর ভয় নাই যে আমি 10 টাকা খরচ করলে, আল্লাহর রাস্তায় যদি খরচ করি, এটা তো আমারই থাকবে, এটা তো আমি দুনিয়ার মধ্যে না পেলেও আখিরাতের মধ্যে এটা জমা থাকবে, আমি পাবো। মুহতারাম হাজির, খুবই খুবই দুঃখজনক ব্যাপার। মুহতারাম হাজির, মানুষ ধন সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, মানুষের সম্পদ তুলনা করে যে আমার কাছে এত টাকা আছে, তার কাছে তো নাই, সুতরাং তাকে আমি ছোট করব, তাকে আমি নিচু করব, তুচ্ছ তাচ্ছিল্য করব। এইভাবে বিভিন্নভাবে সম্পদের মাধ্যমে মানুষ অহংকার করে, বংশের মাধ্যমে করে, বংশের মর্যাদা নিয়ে অহংকার করে, বলে যে আমার বংশ হচ্ছে অমুক বংশ, তুমি কার সাথে কথা বলতে আসছো জানো? তুমি, আমি হচ্ছে অমুক বংশের লোক, তুমি হচ্ছে একেবারে নিচু বংশের লোক, তুমি আমার সাথে কথা বলতে আসছো, তুমি জানো আমি কার সাথে কথা বলতে আসছো? কত অহংকার তার অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়ালা লিআজাবিয়্যিন, একবার হাদিসের মধ্যে একেবারে নিষেধ করে দিয়েছেন, পুরো বংশের মাধ্যমে কোনো মানুষের উপর শ্রেষ্ঠ হতে পারে না, ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়া যার অন্তরে আছে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে। মুহতারাম হাজিরিন, একবার এক তাবী ছিলেন মুতাররিফ বিন আব্দুল্লাহ,
তিনি একবার দেখলেন যে ইয়াজিদ বিন মুহাল্লাব নামক একজন শাসক ছিল। সে শাসক একটি রেশমি কাপড়ের একটি জুব্বা পরে সে খুব শান শৌকতের সাথে সে হাঁটাচলা করছে, চলাফেরা করছে। মুতাররিফ বিন আব্দুল্লাহ, তিনি বড় তাবিঈ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি এই জিনিস দেখে ইয়াজিদ বিন মুহাল্লাবের কাছে গিয়ে বলল যে হযরত, আপনি যে পোশাক পরে এভাবে পায়চারি করছেন, অহংকার প্রদর্শন করছেন, অহংকারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পছন্দ করেন না, সুতরাং আপনি অহংকার করবেন। তখন সেই ইয়াজিদ বিন মুহাল্লাব সে উত্তর দিল, তুমি হয়তো আমাকে চিনতে পারো নাই, আমি কে? তুমি আমার সাথে কথা বলতে আসছো, তুমি হয়তো জানো না আমি কে। তখন মুতাররিফ বিন আব্দুল্লাহ উত্তর দিল, আমি জানি আপনি কে। ইয়াজিদ বিন মুহাল্লাব বলে, ভাই কথা বলছে কে ফোনে? তখন মুতাররিফ বিন আব্দুল্লাহ উত্তর দিচ্ছে, আমি তোমাকে চিনি। ইয়াজিদ বিন মুহাল্লাব বলল, তাহলে বলো আমি কে? মুতাররিফ বিন আব্দুল্লাহ বলছে যে তোমার পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। মুতাররিফ বিন আব্দুল্লাহ উত্তর দিচ্ছে যে তোমার প্রথম পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি এক ফোঁটা নাপাক রক্ত ছিলে, সর্বপ্রথম তুমি এক ফোঁটা নাপাক রক্ত, এটাই তোমার সর্বপ্রথম পরিচয়। ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা, আর তোমার সর্বশেষ পরিচয় হচ্ছে তুমি একটি দুর্গন্ধযুক্ত একটি লাশে পরিণত হবে, এটা তোমার শেষ পরিচয়। ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, আর তুমি এই তোমার বর্তমানের পরিচয় হচ্ছে তুমি তোমার পেটের মধ্যে কিছু দুর্গন্ধময় জিনিস নিয়ে তুমি চলাফেরা করছো, এটা তোমার হচ্ছে বর্তমান পরিচয়। এই পেটের মধ্যে যেগুলো আছে এগুলো যদি মানুষের সামনে বের হয়ে যায় তাহলে তোমার থেকে মানুষ দৌড়ে পালাবে, এটাই হচ্ছে তোমার পরিচয়। তোমার আর কি পরিচয়? মির্জা গালিব বলেছিলেন যে দুনিয়ার এত বড় সফর, মির্জা গালিব তুমি এত বড় সফর করলে মাত্র একটি কাফনের জন্য, একটি কাপড়ের জন্য তুমি এত বড় দুনিয়ার একটি দীর্ঘ সফর তুমি করলে। চিন্তা করি আমাদের অহংকার, কিসের অহংকার? এই অহংকার করার কারণে কেউ টিকতে পারে না। কিসের অহংকার? টাকার অহংকার। এই টাকা আজকে আমার কাছে আছে, আজকে যে মৃত্যুবরণ করি আমার টাকা আমার থাকবে না, অপরজনের হয়ে যাবে। আমার সম্পদ, যে সম্পদ দিয়ে আমি বাহাদুরি করি, আমার ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে মানুষের উপর অত্যাচার করি, সেই অত্যাচারিত আমার সম্পদ, আমার ক্ষমতাও থাকবে না, মুহূর্তের মধ্যেই চলে যাবে। দেখেন না এই অত্যাচার করার কারণে, অহংকার করার কারণে কত বড় বড় শাসকের পরিণতি হয়েছে একেবারে ধ্বংস, কত শাসক ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে দেখেন না, অহংকার করার কারণেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমাদের পাশের দেশ রাষ্ট্র ইন্ডিয়া মুসলমানদের উপর কত নির্যাতন করত, এখনো করছে। মুসলমানরা সেখানে সংখ্যালঘু। আমাদের বাংলাদেশে যদি কোনো অমুসলিম সম্প্রদায়ের উপর যদি সামান্য ফুলের টোকাও যদি দেওয়া হয় তখন তারা এটাকে মিডিয়ার মধ্যে এত বড় করে দেখায়, বহির রাষ্ট্রে সেটাকে এত বড় করে দেখায় যেন বলে যা তারা বলতে থাকে আমরা হচ্ছি মজলুম, আমাদের উপর বিভিন্নভাবে আমাদের উপর এখানে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের উপর জুলুম হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে। অথচ মুসলমানরা আমরা দেখেছি বিভিন্ন সময় মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন সময় বিভিন্ন মসজিদের মুসল্লিরা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। কেন? যারা সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে। কিন্তু ইন্ডিয়াতে দেখেন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা তারা নিজেদের মতো থাকে, নিজেদের মতো ইবাদত করে, কিন্তু তাদের উপর কি অত্যাচার করা হয়। আজকে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই অহংকারী যে আছে তার পতন একদিন না একদিন ঘটাবেন। আজকে দেখেন টনক নড়েছে, গতি কিন্তু নড়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, যারা এই 5 আগস্টে যারা এই দেশকে স্বাধীন করেছিল ইন্ডিয়াতে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি। এই জন্য অহংকার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কখনোই অহংকারকে পছন্দ করেন না। অহংকার যে করবে সে ধ্বংস হবেই হবে।
এই জন্য মুহতারাম হাজিরিন, কিসের অহংকার, কি নিয়ে আমি অহংকার করব? অহংকার করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন নাই। আমার আপনার অহংকার করার যোগ্যতা বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা দান করেন নাই। তাহলে কি নিয়ে আমি অহংকার করব? অহংকার করা মানে আল কিবরিয়া ওয়ারিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন-নার। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আগেও বলেছি, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যিনি মহাবিশ্বের মহাপরাক্রমশালী, যিনি সবচেয়ে বড় খোদা, যিনি সবার সৃষ্টি করেছেন, সেই খোদার চাদর ধরে আপনি টান দিবেন আর আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আপনি দুনিয়ার মধ্যে ভালো থাকবেন, তো হবে না, আপনার ধ্বংস অনিবার্য। এই জন্য অহংকার থেকে বাঁচতে হলেই মুহতারাম হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, অহংকার তো দূরের কথা, অহংকারের বাতাসও যেন আমার গায়ে না লাগে। বাতাস, নাফহাতিল কিবির, যেন আমি আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমি আপনার কাছে আমি অহংকারের বাতাস থেকেও আশ্রয় চাই। এই জন্য মুহতারাম হাজরিন, এই যে আমার সৌন্দর্য, আমার শক্তি, আমার এত যৌবন, এগুলো কোনো কিছুই থাকবে না। যুবকদেরকে বলি, যারা আজকে যৌবনের তাড়নায় মসজিদ ছেড়ে দিয়েছে, মসজিদগুলো খালি হয়ে গিয়েছে, সবসময় বলি মসজিদের কথা, মৃত্যুর পরেই বুঝে যাবেন আমি কোন দুনিয়ায় ছিলাম আর এখন কোন দুনিয়ায় এসেছি। সব হিসাব বুঝে আসবে। তখন কোনো হিসাব আপনার কাছে, এখন দুনিয়ার হিসাব কষতে কষতে আপনার কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লোকসান হচ্ছে, কত টাকা আপনার কোন দিক দিয়ে ব্যয় হয়ে যাচ্ছে, কোন টাকা কে মেরে খাচ্ছে, এই হিসাব আপনার কাছে, সব হিসাব আছে। কিন্তু আখিরাতের হিসাব আপনার কাছে নেই। আখিরাতের হিসাবের ক্ষেত্রে আপনি উদাসীন। যুবক আজকে যৌবনের তাড়নায়, সে যুবক আজকে খেলার পিছনে, বিভিন্ন বিনোদনের পিছনে পড়ে আজকে আমার যে ইসলাম, মুসলমান থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য শয়তান ছিল লাম ইয়াকুম মিনাস সাজিদিন, শয়তান ছিল সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ তাআলা বলছেন শয়তান কেন পথভ্রষ্ট হয়েছে? লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কারণ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং এখন ঠিক করেন যে শয়তান যদি একটি চিন্তা না করার কারণে সেই ধ্বংস হয়, তাহলে আমরা কত হাজার হাজার আল্লাহ তাআলার বিধানকে অমান্য করছি, কত চিন্তা আমাদের থেকে ছুটে যাচ্ছে। তাহলে এই দায়ভার, এই জবাবদিহিতা কে দিবে? মুহতারাম হাজরিন, এই জন্য এখনো সময় আছে, এখন থেকে তওবা করে একেবারে অহংকার মুক্ত জীবন গড়ে আমি যেন সবসময় মসজিদের মধ্যে এসে যেন সবসময় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার অহংকারকে একেবারে মাটিতে পিষে যেন আল্লাহ তাআলার সামনে আমি নিচু হয়ে আল্লাহ তাআলার বড়ত্বের প্রশংসা, গুণগান যেন গাইতে পারি। এই জন্য এখন থেকে চেষ্টা করা। মুহতারাম হাজরিন, এই জন্য অহংকার থেকে সবসময় বেঁচে থাকার জন্য উচিত হচ্ছে সবসময় আমাদেরকে ইস্তিগফার করা। ইস্তিগফার, অহংকার আসলে অন্তর থেকে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ে যেন আমরা কবরের জীবনে যেতে পারি। অহংকার মুক্ত জীবন গড়ে যেন আমাদের বাকি জীবন যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।